আজকে আমি রান্না করছি ছোলার ডাল দিয়ে লাউ। এই লাউটা কিন্তু আমি বাজার থেকে কিনি নাই বা পয়সা দিয়ে কিনি নাই, এটা কিন্তু আমার বাড়িতেই হয়েছিল, ছোটো মতোই হয়েছিল। তাহলে দেখুন আমি লাউটাকে এখানে বনিয়ে রেখেছি আর ছোলার ডালটাকে আগে থেকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। এরপর লাউ, ছোলার ডাল আর টমেটো দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে আমি নামিয়ে নেব। এইভাবে প্রেসার কুকারে যদি সেদ্ধটা আগে করে নেওয়া হয় তাহলে রান্নাটা যদি হাতে সময় কম থাকে খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। দেখুন আমি জলটা ঝরিয়ে নিলাম লাউয়ের। এরপর কড়াই তেল গরম করে আমি কালো জিরে আর মৌরি আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপর এগুলো ভাজা হয়ে গেলে জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা এগুলো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে সবজি সেদ্ধ করে তারপরে যদি এইভাবে সাঁতলে রান্না করা হয় তাহলে কিন্তু তেল মশলাটা অনেকটাই কম লাগে। এখন তো অনেকেই আছেন যে তেল মশলা খাওয়া বারণ থাকে বা অনেকে শরীরের পক্ষে সচেতনও থাকেন, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে আর তেল মশলাটাও শরীরে অনেকটাই কম যায়। এরপর আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর আমি একটু আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা ছিল তার জন্য আমি আলুগুলো লাউয়ের সঙ্গে দিইনি, যে গলে যাবে বলে। এরপর আলুগুলো দিয়েও আরও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরপর স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও যোগ করতে পারেন। দেখুন এইভাবে নিরামিষ ছোলার ডাল দিয়ে লাউ রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয় আর স্বাস্থ্যকর তো বটেই। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিও